সেটা শোনা যাচ্ছে? হ্যাঁ। আগের দিন ছিলে না ক্লাসে? না ওই দিন না, ওই দিন ছিলাম না, একটু অসুবিধা ছিল। ও পিটিএম করে তারপর ক্লান্ত হয়ে গেছিলে নাকি? না না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনো, সুশান্ত কতটা কি পড়া যাচ্ছিল তারপর? হ্যাঁ স্যার। কতটা কি পড়া যাচ্ছিল শান্তনু? তুমি তো আগের দিন ছিলে না, কতটা পড়া ছিল জানো না, তাই তো? সেই দাম না, আগের দিন বলতে আপনি লাস্ট স্যাটারডে মানে লাস্ট স্যাটারডে না, লাস্ট স্যাটারডে আমি ছিলাম। হ্যাঁ, কতটা কি পড়া ছিল সেদিনকে? আর একটা কার নাম দেখা যাচ্ছে বুঝতে পারছি না, কে আছো ক্লাসে একজন? স্যার আমি। তোর নামটা কি জানো? সুশান্ত। সুশান্ত। সুশান্ত আগের দিন ক্লাসে ছিলি তো তুই? স্যার না, ফার্স্ট ক্লাস। ও তোর আজকে ফার্স্ট ক্লাস। ও তার মানে আগের দিন ক্লাসে কেউ নেই আজকে। যাই হোক, আমাদের কম্বিনেশনের হোম টাস্ক দেওয়া ছিল, শ্রীদার। হ্যাঁ। আচ্ছা সুশান্ত করে জানতে চাই, সুশান্ত কম্বিনেশন কি হয়েছে তোমার, মানে সমবায়? না এখনো হয়নি। এই রে, কিছু কি পড়েছো তুমি? একটুখানি বইটা দেখেছো? স্যার কম্বিনেশন চ্যাপ্টারটা এখন শুরুই করিনি। আচ্ছা শ্রীদা, কতটা করেছিস প্র্যাকটিস, কতটা করা হয়েছে? আমারও কম্বিনেশনটা শুরু করা হয়নি, আমি তো আগের দিন ক্লাসে ছিলাম না। আচ্ছা, আমি কিন্তু থিওরি পড়াবার সময় একসঙ্গে দুটোই পড়িয়ে দিয়েছিলাম, মনে আছে তো? হ্যাঁ। সুতরাং কম্বিনেশন জন্য আলাদা কোনো থিওরি নেই, যা পড়ানো হচ্ছে সেটাই। যাই হোক, তো আমি আরেকবার সুশান্ত, সুশান্ত ফ্যাক্টোরিয়াল কথাটা মানে জানা আছে সুশান্ত? না স্যার। জানা নেই? কেলেঙ্কারি করেছে সুশান্ত, রাজের ক্লাসটা তো জটিল হয়ে যাবে। আচ্ছা, আমি পরে আরেকবার যাচ্ছি। আচ্ছা শ্রীদা, আমাদের এইখানে কি কি টপিক অ্যাকচুয়ালি হয়ে গেছে তোমাদের এইখানে ক্লাসে, একটু বলবে আমাকে? একটু জাস্ট রিভিশনটা করে নিন। হ্যাঁ, একদম শুরু থেকে। হ্যাঁ হ্যাঁ, একটু বলো তো টপিকগুলো। হ্যাঁ, আমাদের তো ট্রিগোনোমেট্রি হয়েছে। ট্রিগোনোমেট্রি কি পুরোটাই হয়েছে তাই তো? হ্যাঁ, ট্রিগোনোমেট্রি পুরোটা হয়ে গেছে। আর হচ্ছে সেট থিওরি হয়ে গেছে, কমপ্লেক্স নাম্বার হয়ে গেছে, তারপর হ্যাঁ সেট থিওরি, কমপ্লেক্স নাম্বার, তারপর এখানে পারমুটেশন হয়েছে, আর স্ট্রেট লাইনটা ম্যাম করাচ্ছিলেন। হ্যাঁ, আর হচ্ছে অ্যারিথমেটিক প্রগ্রেশন, আর মানে এবিজিপি দুটোই হয়ে গেছে তাই তো? হ্যাঁ, অ্যারিথমেটিক প্রগ্রেশনও হয়ে গেছে, জিওমেট্রিক প্রোগ্রেশন হয়ে গেছে। জিওমেট্রিক প্রোগ্রেশন হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, জিপিও হয়ে গেছে। আর হচ্ছে না, আর কিছু আগে থিওরি অফ ইকুয়েশন হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আমি একটা কাজ করি, যেহেতু আজকে সুশান্ত ক্লাসটায় আছে, ওর কাছে একটুখানি পুরোটাই নতুনত্ব হয়ে যাবে, ফ্যাক্টোরিয়াল বুঝতে অসুবিধা হবে। আর তুমিও যেহেতু কিছু কম্বিনেশন প্র্যাকটিস করে রাখোনি, তাহলে কম্বিনেশনটা হোম টাস্ক দেওয়া থাক, ঠিক আছে শ্রীধর? হ্যাঁ, আমরা বরং আজকে বায়োনোমিয়াল থিওরেমটা শুরু করি, ঠিক আছে? করবো? হ্যাঁ। আচ্ছা, বায়োনোমিয়াল থিওরেমটা শুরু করছি। তোমরা কম্বিনেশন তুমি পড়ে রাখবে, পড়ে রাখার পর আমি পরে এটা নিয়ে আবার আলোচনা করবো, পরের দিন আলোচনা করবো। সুশান্ত, একটু দেখে রাখা যাবে তাহলে কম্বিনেশনের থিওরিটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকের দিনটা আমি বায়োনোমিয়াল থিওরেম শুরু করছি। শুধু তোমাকে একটা কথা বলে নিই, ফ্যাক্টোরিয়াল যে শব্দটা বলছিলাম, এই ফ্যাক্টোরিয়াল মানে কি? মনে করো আমি এরকম একটা কথা লিখেছি, এই যে লেখাটা, দিস ইজ কল্ড এন ফ্যাক্টোরিয়াল। এই লেখাটাকে বলা হয় এন ফ্যাক্টোরিয়াল। এটাকে এইভাবেও লেখা যেতে পারে, কিরকম? এইটা। তার মানে এটাও যা এটাও তা, দুটোর মানে এক, সেম। এই কথাটার অর্থ কি, মিনিং কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্যাক্টোরিয়াল? ফ্যাক্টোরিয়াল মিন্স দ্য প্রোডাক্ট অফ অল ন্যাচারাল নাম্বারস আপ টু দ্যাট। মানে n factorial means the product of all natural numbers up to n.
মানে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল। ঠিক আছে, তার মানে আমি এইটাকে লিখতে পারবো 1 × 2 × 3 করে n পর্যন্ত গুণফল লিখতে পারবো। Not only that, also it is to be remembered that n factorial means n into n minus 1 factorial, মানে কোনো একটা ফ্যাক্টরিয়ালকে তার আগের সংখ্যা দিয়ে গুণ করলে আগের ফ্যাক্টরিয়ালটা হয়ে যায়, বা we can write it as n into n minus 1 into n minus 2 factorial। এরকম ভাবে আমরা এগুলো করে নিতে পারি। তার মানে কি দেখছি যে if any number be multiplied by the next natural number, then the multiplication will be the next factorial। ঠিক আছে, আচ্ছা সুশান্ত এটা বুঝতে পারা গেছে? স্যার বলছি ওই সেকেন্ড লাইনটা কি বলবেন? ওই হ্যাঁ হ্যাঁ ওখান থেকে বুঝতে পারিনি। এই n ফ্যাক্টোরিয়াল এগুলো আমাদের ক্লাসে আগে হয়ে গেছে, জাস্ট কথার জন্য বলে নিচ্ছি যে এই যে n ফ্যাক্টোরিয়াল, এই n ফ্যাক্টোরিয়াল আমি লিখতে পারবো n × n - 1 ফ্যাক্টোরিয়াল। কেন? একটু আগে আমরা কি দেখলাম, ফ্যাক্টোরিয়াল মিন্স দ্য প্রোডাক্ট অফ অল ন্যাচারাল নাম্বারস। তাহলে আমি যদি n - 1 ফ্যাক্টোরিয়াল লিখতাম কি পেতাম দেখো তো, 1 × 2 × 3 করে কত পর্যন্ত পাচ্ছি? n - 1 পর্যন্ত পাচ্ছি তো, তাই না? হ্যাঁ স্যার। তার সঙ্গে যদি আমি n টা মাল্টিপ্লাই করতাম তাহলে এই n আর n - 1 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই করতে n ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার। বাস এটাই বলতে চাইছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল কথাটা কি জিনিস বুঝলাম। এই বায়োনোমিয়াল থিওরেম করতে গেলে কম্বিনেশনের কয়েকটা আকার, প্যাটার্ন এবং তার প্রপার্টিজ গুলো একটু মনে রাখতে হবে। তাই জাস্ট আমি এই তোমার সুবিধার জন্য আমি একবার রিপিট করছি ব্যাপারটা, সেটা তোমার একটু রিকল করা হয়ে যাবে, তাই তো ফর্মুলাগুলো? ঠিক আছে, হ্যাঁ দেখো এখানে আমরা একটা টার্ম পাবো NCR। এইটা একটা টার্ম, এই টার্মটা এক্সিস্ট করবে if r less equals n and obviously r greater equals 0. This is the condition for the existence of NCR. Not only that, here r and n both must belong to capital N, the set of natural numbers. মানে এই NCR যে রেখাটা, এই যে আকারটা, এই আকারটার অস্তিত্ব থাকবে যখন r 0 r এর থেকে ছোট বা সমান এবং r n এর ছোট বা সমান, এবং শুধু তাই নয় n ও r দুজনেই স্বাভাবিক সংখ্যা হবে। এই শর্ত সাপেক্ষেই এই NCR কথাটার অস্তিত্ব থাকবে। কি সুশান্ত মনে থাকবে? আচ্ছা দেখো এই NCR কথাটার ম্যাথমেটিক্যাল মিনিং কি? এই NCR কথাটার ম্যাথমেটিক্যাল মিনিং হলো n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটি হলো NCR কথাটার ম্যাথমেটিক্যাল মিনিং। ঠিক আছে, আচ্ছা কতগুলো নোট মনে, প্রপার্টি মনে রাখতে হবে। প্রপার্টি 1, NCR ইকুয়ালস NCn মাইনাস r, তাই তো সীতা? এগুলো আমাদের করানো হয়ে গেছিল, তাই তো? হ্যাঁ। নাম্বার 2, প্রপার্টি নাম্বার 2 কি? NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়ালস n প্লাস 1 CR। প্রপার্টি 3, NCR divided by NCR minus 1 equals n minus r minus 1 divided by r। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা আরো হ্যাঁ বলো এগুলো কি রুলস? এগুলো হলো হ্যাঁ প্রপার্টি বা ধর্ম বা সম্পর্ক। এই NCR এই যে আকারটা, এই আকারটা কতগুলো সম্পর্ককে সিদ্ধ করে, সেই সম্পর্কগুলোর মধ্যে এগুলো পড়ে। ঠিক আছে, হয়েছে? স্যার এক মিনিট। আচ্ছা ঠিক আছে, লিখবে, আমি একটু পুরোটা কমপ্লিট করে নিই তারপর লিখবে। দেখো এছাড়াও আরো কয়েকটা জিনিস আছে, সেটা এটা তোমার জন্য বলছি। উই হ্যাভ টু রিমেম্বার সাম আদার রেজাল্টস টু মানে কন্ট্রোল আওয়ার টাইম লিমিটস। কিভাবে সেগুলো মনে রাখতে হবে? কি কি দেখো, নাম্বার 1 NC0 দ্যাট ইজ 1 and that equals NCn।
Number 2, nc1 that equals n and that equals nc(n minus 1). nc2 that equals n into n minus 1 by 2 factorial, or we can say 2 equals nc(n minus 2). nc3 equals n into n minus 1 into n minus 2 by 3 factorial, then that equals nc(n minus 3) and so on. সেইটা বুঝতে পারছো? এগুলো সব তোমার চেনা জিনিস লাগছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে সুশান্ত, এগুলো লিখে নাও। লেখা হলে বলবে, আমি বোর্ডটা মুছে আমি পরের জিনিসটা শুরু করছি, মানে মূল টপিকে ঢুকছি আর কি। লেখা হয়ে গেলে বলবে, ঠিক আছে? স্যার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। হয়ে গেছে যখন, তাহলে আমরা এবার বাইনোমিয়াল থিওরেমের মূল টপিকটায় আসি। আচ্ছা, সেইটা জানা আছে কি বাইনোমিয়াল থিওরেম একটুখানি? না। সুশান্ত জানা আছে? স্যার না। ঠিক আছে, আমরা এমন ভাবে জানার চেষ্টা করি যে আমাদের মনে হবে যেন বাইনোমিয়াল থিওরেম জানা আছে। দেখি তো সেটা সম্ভব কিনা। দেখো, আচ্ছা, বাইনোমিয়াল বাংলাটা কি? দ্বিপদ। বাইনোমিয়াল থিওরেম বাংলায় দ্বিপদ উপপাদ্য। দেখো, বাই মানে তো দুই, সেইটা, তাই তো? তো বাইনোমিয়াল বা দ্বিপদ, সুশান্ত, দ্বিপদ মানে দুটো পদ, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কি রকম হবে? দেখো, আমরা এটা তো জানি যে এই যে a প্লাস বি, এখানে কটা পদ পেয়েছি? দুটো পদই পেলাম, তাই তো? যদি এর পাওয়ারে 0 দিতাম, রেজাল্ট কত হতো গো? a প্লাস বি হোল টু দি পাওয়ার 0, রেজাল্ট কত হতো? 1 অবভিয়াসলি 1। আচ্ছা, যদি আমি এটা লিখতাম a প্লাস বি হোল টু দি পাওয়ার 1, তাহলে কি পেতাম? a plus b। a প্লাস বি, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, যদি আমি এটা লিখতাম a প্লাস বি হোল স্কয়ার, তাহলে কি পেতাম আমরা? a square plus b square plus 2ab। আচ্ছা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কেন এইভাবে লিখলাম? দেখো, এই সিকোয়েন্স আছে একটা, কি? the exponent of a is decreasing and that of b is increasing, তাই না? তাই তো সেটা? exponent of a is decreasing and that of b is increasing। সুশান্ত, a এর যে ঘাত সেটা কমছে আর b এর ঘাত সেটা বাড়ছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি আমরা এরকম একটা লিখতাম a প্লাস b হোল কিউব, কি রেজাল্ট হতো? a cube plus b cube plus কেন a কেন cube কেন? plus 3ab। সিকোয়েন্স, হ্যাঁ, সিকোয়েন্স করে করো। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। b cube। দেখো, এটাই তো বাইনোমিয়াল থিওরেম। তাহলে কি আমরা বাইনোমিয়াল থিওরেম জানি না? জানি তো, তাই না? হ্যাঁ। আচ্ছা, আরেকটা মজার জিনিস দেখো, if the power be 0 then the total number of term is 1. If the power is 1, total number of term is 2. If the power is 2,
the total number of term is 3. If the power is 3, the total number of term is 4. So that means for power 4, there will be 5 terms. For power 5, there will be 6 terms. For power 6, there will be 7 terms. And in the same manner, for power n, there will be n plus 1 terms, right? তাই তো? হ্যাঁ আচ্ছা, গুড। আচ্ছা, আবার একটা জিনিস দেখো, মজার একটা জিনিস দেখার চেষ্টা করো, যে ফর এভরি এক্সপানশন, প্রতিটা বিস্তারে, the power of A is in decreasing manner, turn from turn to turn, and power of B is in increasing manner from turn to turn, right? প্রতিটা বিস্তারে এর ঘাত একটা পদ থেকে আরেকটা পদে কমছে, কিন্তু বি এরটা বাড়ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ আবার একটা মজার জিনিস দেখো, ফর এভরি টার্ম the total power is equivalent to the power of the expansion. এখানে কত আছে? পাওয়ার 0. What is the power here? A to the power 0, B to the power 0, right? হ্যাঁ Here the power is 1. Here A to the power 1, B to the power 0. This is B to the power 1, A to the power 0. So here the total power is 1. Here also the total power is 1. হ্যাঁ For power 2, when A plus B whole square, this is A square, A to the power 2. This is A to the power 1, B to the power 1. That means 1 plus 1, 2. This is B square, B to the power 2, right? হ্যাঁ So for power 3, this is A to the power 3. For the second, that is A square into B, that means B to the power 1. So 2 plus 1, that is 3. This is A to the power 1 into B square. Again 1 plus 2, 3. And this is B to the power 3, right? হ্যাঁ And so on. That means if we want to expand A plus B whole to the power 4, simply we can say the first term will be A to the power 4. The second term will contain A cube B. The third term will contain A square B square. The fourth term will have A B cube, and the fifth term will be B to the power 4, right? এটাই আসবে। হ্যাঁ, কেন? For every expansion, the coefficient of first and last term, that is 1, right? হ্যাঁ আচ্ছা, we have to now, our problem is to find out the coefficient of the terms in the middle of the expansion, right? হ্যাঁ সুশান্ত, বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ স্যার আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, যদি এটা A plus B whole to the power 5 হতো, কেউ একজন বলো তো যে টার্মগুলো কি কি থাকবে? a to the power 5 plus a to the power 4 b plus a to the power a cube b square plus a cube b square b cube plus a to b to the power 5. কেন? এইটা তো একটা হবে। ও হ্যাঁ হ্যাঁ, তাহলে ভুল হলো। 6টা হবে তো। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে সুশান্ত, তুমি এটা বলো তো কি হবে? স্যার a to the power 6, তারপর হচ্ছে a to the power 5b, হ্যাঁ, তার প্লাস a to the power 4b square, হ্যাঁ, a to the power a cube b cube, হ্যাঁ, প্লাস a square b4, হ্যাঁ, প্লাস a b আটকে গেল কেন? এটাই হবে তো সুশান্ত? হ্যাঁ স্যার। আচ্ছা, গুড। এবার দুজন কি বলছি, সৃজিত আর সুশান্ত দুজন কি বলছি, তোমার ভালো একটা জিনিস দেখো, দেখলে? এ দেখো, আমার ফার্স্টের কোএফিসিয়েন্ট কি আছে? অনলি 1, তাই তো? হ্যাঁ স্যার। সেকেন্ডের কোএফিসিয়েন্ট কি? 1 and 1। হ্যাঁ। থার্ডে কি কি আছে বলো তো? 1 to 1। এক্স্যাক্টলি, গুড বয় গুড গার্ল। ফোর্থে কি আছে?
1 3 3 1 3 3 1 তারপর তাহলে নেই, তাই তো? আমাদের করতে হবে। আমরা এখানে জানি 1 কি হবে। গুড, ভালো কোশ্চেন বলেছো। কি হবে দেখো, এই যে 1 আর 1 অ্যাড করেই তো 2 হয়। হ্যাঁ, এই 1 and 2 adding we get 3. হ্যাঁ, 2 and 1 that will be 3. হ্যাঁ, So it is very simple. That will be 1 plus 3 4, 3 plus 3 6, 3 plus 1 4. বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এখানে কি হবে? এটা 4, এটা 6, এটা 4। বুঝতে পারছো? হ্যাঁ, বলছি একটু দাঁড়াবেন, এই লেখাটা পুরো লিখে নিন একটু। হ্যাঁ দেখো, আমি থেমে যাবো, এখন বুঝিয়ে নি আমি থেমে যাবো। লিখবে, দাঁড়া, আগে ভালো করে শুনে নাও। আবার একটা মজার জিনিস দেবো। তাহলে কি শিখলাম? প্রত্যেকটারই 1 হবে। তাহলে 5 এরও প্রথম 1 শেষে 1, 1 আর 1। 6 এরও প্রথমে 1 শেষে 1। সেকেন্ডটা কত হবে? 1 plus 4 মানে 5, রাইট? হ্যাঁ, তাহলে এটা 5। এটা হবে 4 plus 6 মানে 10, 10। তাহলে এইটা হবে 10। এটা 6 plus 4 মানে 10, তাহলে এইটাও হবে 10। এটা 4 plus 1 মানে 5, তাহলে এইটা হবে 5। বুঝতে পারলাম? হ্যাঁ, আচ্ছা, এবার লিখে নাও, তারপরে বলছি। ঠিক আছে, লিখে নাও। লেখা হলে আমাকে বলবে। দুজন কি বলছি? দুজনই বলবে লেখা হলে। হয়েছে লেখা সেটা? আচ্ছা, হয়েছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যতটুকু বললাম পুরোটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ।
দেখো তাহলে এইটা আমি মুছে দিলাম। এবার দেখো এই যে 1, এটাকে আমি এখন লিখতে পারবো 0C0। হ্যাঁ একটু আগে ফর্মুলা লিখেছি সুশান্ত, তুমি দেখলে তুমিও বুঝতে পারবে পরে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওই যে দুটো 1, ওই 1 দুটোকে আমি লিখতে পারবো 1C0 আর 1C1। কেন একটু আগে লিখেছিলাম NCR আর NCN-R দুটোই সমান হয়, আর NC0 সবসময় 1 হয়, তাহলে এটা দুটোই 1 হবে, ঠিক আছে? ঠিক এই জায়গাটা বুঝতে পারলাম। তুমি একটু খাতাটা খোলো, দেখো প্রথমেই লিখিয়েছি যে NC0 মানে 1। স্যার হ্যাঁ, তারপর NC1 ইকুয়াল বলি শেষ করি। তাহলে NC0 যদি 1 হয় তাহলে 1C0 1 হবে। NC0 যদি 1 হয় তাহলে 1C0 তো 1 হবে। হ্যাঁ স্যার। কারণ n তো যে কোনো নাম্বার, যে কোনো ন্যাচারাল নাম্বার, তাই না? আচ্ছা, আবার দেখো একটা জায়গা লিখেছি NCR সমান NCN-R। হ্যাঁ, তাহলে NC ওই 1C0 সমান 1C1 - 0 মানে 1C1, তাই তো? হ্যাঁ। আচ্ছা গুড। তাহলে থার্ডেরটা কি পাচ্ছি দেখো 2C0, 2C1 আর 2C2 লিখতে পারবো। এই লাইনটা আরেকবার বলবেন? হ্যাঁ, থার্ডেরটা কি পাচ্ছি, ও ফার্স্ট 1 that will be 2C0, সেকেন্ড 2 that is 2C1 আর থার্ড 2C2। কেন দেখো 2C0 সেটাও তো 1 হবে। হ্যাঁ। আর NC1 মানে তো n, হ্যাঁ। তাহলে 2C1 মানে 2। হ্যাঁ। আবার 2C0 যা হবে 2C2 ও তাই হবে। কেন NCR সমান NCN-R। হ্যাঁ। এবার ফোর্থ কি আছে 3C0, এটা হবে 3C1, এটা 3C2, এটা 3C3। কেন সেই 3C01। হ্যাঁ। আবার NC1 মানে n, তাহলে 3C1 মানে 3। হ্যাঁ। আবার 3C NCR মানে NCN-R, তো তাহলে 3C1 মানে 3C3-1 মানে 3C2। হ্যাঁ। তাই 3ই হয়েছে, ওখানেও 3 হয়েছে। আবার 3C0 NC0 মানে কি হবে NCN-0 NCN-R মানে 3C3-0 3C3। হ্যাঁ, বুঝতে পারা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ। তাহলে পরেরটা কি লিখতে পারবো, পরেরটা লিখতে পারবো 4C0, তারপরে হবে 4C1, তাহলে 4C2, 4C3 আর লাস্টে 4C4। ঠিক তারপরেরটা হবে তাহলে 5C0, 5C1, 5C2, 5C3, 5C4, 5C5, তাই তো? হ্যাঁ। তাহলে এখানে কি হবে 6C1, 6C2, সরি ভুল লিখলাম, হ্যাঁ 6C0, 6C1, 6C2, 6C3, 6C4, 6C5 আর এটা 6C6, তাই তো? হ্যাঁ। বুঝতে পেরেছো? ঠিক তো সেটা? হ্যাঁ। কি নতুন চ্যাপ্টার বলে কি কোনো অসুবিধা মনে হচ্ছে কিছু? না না, খুব জানা জানা জিনিস মনে হচ্ছে না দেখে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা সুশান্ত, বুঝতে পারা গেল? হ্যাঁ ঠিক আছে, মুছে দি বোর্ডটা। একটু দাঁড়াবেন? হ্যাঁ নিশ্চয়ই 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 নিশ্চয়ই।
আছে মানে ওরা ক্লাস নিতে পারেন, অনলাইন করেন, অফলাইন দিয়ে দেখে। সুশান্ত তরফদার মাঝে মাঝে জয়েন করে, মাঝে মাঝে করেন। হয়েছে লেখা? স্যার লাস্ট পেজ। নিশ্চয়, ঠিক আছে ঠিক আছে। সুশান্ত কোন স্কুল? সুশান্ত হ্যাঁ স্যার কিছু বললেন? হ্যাঁ আচ্ছা, লেখা হলে বলবে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা থ্যাংক ইউ, মুছে দিয়ে এটা। তাহলে দেখো একটু ভালো করে, দুজনকেই বলছি। যদি a প্লাস b হোল টু দি পাওয়ার n লিখতাম, বলো তো প্রথম পদটা কি হবে? হোয়াট উইল বি দ্য ফার্স্ট টার্ম? a to the power n। nc0 a টু দি পাওয়ার n, টোটালটা বলি। তুমি ঠিক বলেছো, রাইট? কিন্তু আমরা এখন প্রথম লিখছি তো, ধরে ধরে লিখবো। যখন অভিজ্ঞ হবো তখন আমরা পরিষ্কার লিখবো, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, সো হোয়াট উইল বি দ্য নেক্সট টার্ম? nc1 a to the power 1 হচ্ছে না? n minus n হ্যাঁ plus 1 হ্যাঁ হ্যাঁ, n minus 1 আর b to the power n plus 1। না, সুশান্ত তুমি কিছু বলবে? স্যার বুঝতে পারছি না। কেন? এত করে বললাম a এর পাওয়ার ক্রমশ কমবে, b এর পাওয়ার ক্রমশ বাড়বে। তুমি কি এই কথাটা বুঝতে পারোনি সুশান্ত? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এখানে b এর পাওয়ার কত আছে? 0। তাহলে পরেরটায় পাওয়ার কত হওয়া উচিত? 1। তাহলে কেন বুঝতে পারোনি সুশান্ত? সুশান্ত বুঝতে পারোনি না চেষ্টা করোনি, কোনটা বলো? স্যার বুঝতে পারিনি। কেন কেন বোঝোনি তুমি বলো? ক্রমশ বাড়বে তো 0 পরে তো 1ই আসবে নাকি না? এটা বোঝার কোনো অসুবিধা আছে বলো? স্যার না ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি যে বুঝেছি এটা আমাকে নিজেকে এই ভরসাটা, বিশ্বাসটা দিতে হবে, তবেই আমার মুখ দিয়ে উত্তরটা আসবে। বুঝেছো? তুমি বুঝতে পেরেছো বলেই আমি এখন বলতে তুমি বলতে পারছো, তার মানে কি তুমি বুঝেছো। তুমি যে বুঝেছো সেই বিশ্বাসটা তোমার মধ্যে আনতে হবে। দেখো তাহলে সুশান্তই বলো পরেরটা কত হবে বলো? স্যার n minus 2। আগে n কি হবে? nc2। হ্যাঁ, a টু দি পাওয়ার n minus 2, তারপর b2। হ্যাঁ, b টু দি পাওয়ার 2, ঠিক আছে? হ্যাঁ প্লাস nc3। হ্যাঁ, nc3 a to the power n minus 3। হ্যাঁ, তবে b3। হ্যাঁ ঠিক। তাহলে এইভাবে আমরা চলতে থাকবো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, সিধা লাস্ট টার্মটা কি হবে বলো? সিধা হ্যাঁ, লাস্ট টার্মটা কি হবে বলো? মানে প্রথমটা কি হবে? nc কি হওয়া উচিত বলো তো দেখি, বুদ্ধি করে বলো দেখি। চলো খাতাটা দেখো দেখে বলো, বুদ্ধি করে বলো, চলো। n plus 1। তাই কি আছে তোমার?
এখানে কি আছে গো? এটা কি আছে বলো? NCN তাহলে হ্যাঁ 1 এটা NCN। গুড। তাহলে এবার কি হবে বলো? সেটা NCN স্যার এক মিনিট বলছি। হ্যাঁ নিশ্চয়ই, একটু বুদ্ধি করে ভেবে, ধীরে ধীরে ধীরে, তাড়াহুড়ো নেই, একদম ধৈর্য ধরে বুদ্ধি করে বলো। সুশান্ত যদি বলতে পারো সুশান্ত বলবে, যে পারবে বলবে, কিন্তু ভেবে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে বলো। ভুল হোক কিন্তু বলতে হবে। স্যার NCN -1 NCN হবে, তো হয়ে গেল NCN। a টু দি পাওয়ার কত হবে? a টু দি পাওয়ার 1 হবে, মানে a টু দি পাওয়ার 0 হবে। হ্যাঁ, তার মানে কত লিখবো? n মাইনাস n। হ্যাঁ হ্যাঁ এটাই তো বুদ্ধি করে বলতে হবে, তাই না? সেইটা হ্যাঁ। সুশান্ত বোঝা গেছে কথাটা? হ্যাঁ স্যার। আচ্ছা, b টু দি পাওয়ার কত হবে? b টু দি পাওয়ার কত হবে বলো? n প্লাস n। তাই হচ্ছে কি? ভালো করে দেখো তো। বিটা তো বাড়ছে। হ্যাঁ বাড়ছে, শেষ টার্মে বিটা কত থাকছে? n প্লাস 1 হবে। n প্লাস 1 থাকছে, ভালো করে দেখে বলো তো। টোটাল পাওয়ার তো n হবে নাকি? সৃজিতা সুশান্ত দুজনকেই বলছি, টোটাল পাওয়ার তো n। হ্যাঁ, তো a এর পাওয়ার যদি 0 হয়, b এর পাওয়ার কত হবে? n প্লাস 1 হবে, শুধু n হবে, শুধু n, তাই না সৃজিতা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। একদম রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, মনে করো কোনো একটা পদ আছে, টার্ম আছে, যেটা একটা NCR হলো, তাহলে এর পাওয়ারে কত হবে? দুজনেই পড়ো, কি হবে? n মাইনাস r। হ্যাঁ, গুড গার্ল। আর বি এর পাওয়ারে কত হবে? r। রাইট। এই হচ্ছিল আমার এই এক্সপানশনটা, ঠিক আছে? হ্যাঁ, এটাকেই বলে বাইনোমিয়াল থিওরেম, ঠিক আছে? বুঝেছো? দুজনেই বুঝেছো? হ্যাঁ। এবার একটুখানি ডাইরেক্ট এটাকে লিখে দিই। যদি এমনি লিখতাম, কি লিখতাম? NC0 মানে 1, তাহলে এটাকে পেতাম শুধুই a টু দি পাওয়ার n। সেকেন্ডটা পেতাম NC1 মানে n, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস 1 b। তারপরটা NC2 মানে n ইন্টু n মাইনাস 1 বাই 2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2। এইভাবে তারপর একটা পেতাম n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 6 a টু দি পাওয়ার n মাইনাস 3 b টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 প্লাস। এইটা কি লিখতাম দেখো? এটাকে লিখতাম n ফ্যাক্টোরিয়াল, r এর জন্য তলায় r ফ্যাক্টোরিয়াল, এটা n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখানে পেতাম a টু দি পাওয়ার n মাইনাস r, এটা b টু দি পাওয়ার r। এইভাবে চলতে চলতে লাস্টেরটা কি হতো? এটাও 1, এটাও 1, তাহলে শুধুই b টু দি পাওয়ার n পড়ে থাকতো। দেখো তো অন্যান্য এক্সপানশন গুলোর সঙ্গে এটা মিলছে কিনা? মিলছে? হ্যাঁ। আচ্ছা সুশান্ত, মিলছে? সুশান্ত? হ্যাঁ। আচ্ছা সুশান্ত, তুমি আজকে ক্লাসে প্রথম, কিন্তু তুমি কি অ্যাডমিশন আজকে প্রথম নিয়েছো এখানে, মানে প্রথম আসছো? মানে আমি আগে পড়তাম। আচ্ছা, তাহলে তুমি তো অফলাইনে, তাহলে তুমি তো রেকর্ডিং ক্লাসগুলো দেখতে পাও তো সুশান্ত? স্যার আমি পাইনি এখনো রেকর্ডিং ক্লাস। আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, তুমি আজকে ক্লাস হয়ে যাওয়ার পর কালকের মধ্যেই যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আমার রেকর্ডিং ক্লাসটা নিয়ে নিবে। তাহলে তুমি পারমুটেশন কম্বিনেশনের চ্যাপ্টারটা বুঝেও যাবে, বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে আমি পরের দিন কম্বিনেশনটা করাতে পারবো, ঠিক আছে?
স্যার এটা কি এখানেই শেষ হয়ে গেল? কোনটা বাবা? না, এটা শেষ হয়নি, বলছি যাচ্ছি। আজকে আমি এটাই পড়াবো, এটা আবার কম্বিনেশন শেষ করে ফের ফিরে আসবো এখানে, বুঝেছো? আমি আজকে তোমার জন্য কম্বিনেশন থেকে স্টপ রেখে এখানে চলে এলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, চলো লেখা হলে আমাকে বলবে। আচ্ছা ততক্ষণ আমি একটু বক বক করে যাই। শোনো, দেখো এই সবুজ কালিতে যেটা লিখেছি, এখানে তুমি n এর জায়গায় 0 বসাও। দেখো প্রথম এক্সপানশনটা পাবে a + b হোল টু দি পাওয়ার 0। দেখো তো পাচ্ছ কিনা? এটাই পাচ্ছ, দেখো। হ্যাঁ। তুমি n এর জায়গায় 1 বসাও, তাহলে দেখো দ্বিতীয়টা পাবে, দেখো a + b। পরের গুলো তো হবে না। ও হ্যাঁ। n এর জায়গায় 2 বসাও, তাহলে দেখো তুমি তৃতীয়টা পাবে, দেখো a² + 2ab। তারপরে 2 কেটে যাবে, মানে শুধু b²। তাই তো সীতা? হ্যাঁ। আচ্ছা এবার এর জায়গায় 3 বসাও, দেখো প্রথমটা a কিউব, পরেরটা 3s a⁻³ - 1 মানে a²b। তারপরটা 3 বসাও, 2 কেটে যাবে, তাহলে 3ab²। তারপরটা 3 বসাও, দেখো সবাই কেটে গিয়ে শুধু b³ থাকবে, দেখো। হ্যাঁ। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাই দেখো আমরা ছোটবেলায় যেগুলো পড়েছিলাম, এক একটা ক্লাস এক রকম জিনিস, বাস্তবে আমরা সব কি সুন্দর একসঙ্গে শিখে নিতে পারতাম এরকম ভাবে করলে, তাই না? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা কি সুশান্ত, বুঝতে পারা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা গুড। আচ্ছা এবার আমার সেকেন্ড একটা পয়েন্টে আসছি, ভালো করে তাকাও। দেখো ফর দ্য ফার্স্ট টার্ম দিস ইজ r is 0, রাইট? হ্যাঁ। For the second term the r is 1। এই যে NCR, এই NCR for the first term this r is 0, for the second term this r is 1, right? হ্যাঁ। For the third term the r is 2, for the fourth term the r is 3 and so on, right? হ্যাঁ। সুশান্ত ঠিক আছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে আমি কি বলবো? r0 means this is the first term, r1 means this is the second term, r2 means this is the third term, r3 means this is the fourth term. So our question is, what is this term, or which term is this? Which term is this? r+1। Exactly, very good. মানে আমি তোমার মুখটা দেখতে পাচ্ছি না, কিন্তু একটা বেশ বড় হাসি দিয়ে দাও, দারুণ উত্তর হয়েছে। থ্যাংক ইউ, গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। Because when r is 0, that is one term, so 0 plus 1. When r is 1, that is second term, that is 1 plus 1. For r is 2, that is third term, 2 plus 1. For r is 3, that is fourth term, that is 4 plus 3 plus 1. So for r is r, that is r plus 1 term. কি সুশান্ত বোঝা গেল?
হ্যাঁ সুশান্ত, এটা বলার জন্য কি আগের কোনো ক্লাস করার দরকার ছিল? ছিল না, তাই না? স্যার কি বললেন? আচ্ছা, এই উত্তরটা দেওয়ার জন্য কি আগের কোনো ক্লাসের দরকার ছিল? ছিল না তো? না স্যার। হ্যাঁ, গুড। এরকম সাহস করে উত্তর দিতে হবে, যেমন সীতা বললো। যাই হোক, আবার একটা জিনিস খেয়াল করো, এখানে আর এর জায়গায় জিরো বসালে তুমি প্রথম পাদটা পেয়ে যাবে। দেখো, আর এর জায়গায় জিরো বসিয়ে দেখো প্রথমটা পাচ্ছ কিনা। দেখো, আর এর জায়গায় জিরো বসাও, দেখো তো ফার্স্ট টার্ম পাচ্ছ কিনা। দেখো তো, পাচ্ছ? হ্যাঁ আচ্ছা, আর এর জায়গায় ওয়ান বসিয়ে দেখো তো সেকেন্ড টার্ম পাচ্ছ কিনা। আর এর জায়গায় ওয়ান বসালে সেকেন্ড টার্মটা পাওয়া যাচ্ছে? হ্যাঁ আর এর জায়গায় টু বসালে কি থার্ড টার্ম পাওয়া যাচ্ছে? হ্যাঁ আর এর জায়গায় থ্রি বসালে কি ফোর্থ টার্ম পাওয়া যাচ্ছে? টু হ্যাঁ আর এর জায়গায় এন বসালে কি লাস্ট টার্মটা পাওয়া যাচ্ছে? হ্যাঁ তাহলে কি আমরা বলতে পারবো না যে দিস টার্ম ইজ দ্য জেনারেল টার্ম অলসো? এটাই সাধারণ পদ, বিকজ for different values of r we will get different terms from this result, so this is the general term, right? সাধারণ পদ। হ্যাঁ কি সুশান্ত সারা নেই কেন? সুশান্ত, স্যার হ্যাঁ বুঝতে পেরেছি। তো সারা দিতে হবে, এত লাজুক লাজুক করে চুপ করে থাকলে হবে না বাবা, বুঝেছো? হ্যাঁ স্যার। খালি বক বক করতে হবে, একটু কথা বলতে হবে। আচ্ছা, মুছে দেবো তাহলে বোর্ডটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, টোটাল নাম্বার অফ টার্ম তাহলে কত পাবো এখানে বলো তো একটুখানি। মোট পদ কতগুলো হবে? বলো, কে বলবে দেখি? টোটাল নাম্বার অফ টার্মস কতগুলো হবে? এই পাওয়ার যখন n, তখন টোটাল নাম্বার অফ টার্মস কতগুলো হবে? স্যার n+1। অবভিয়াসলি, ভেরি গুড। এই তো, তাহলে মুখ খুললেই দেখো সঠিক উত্তর বেরিয়ে আসে, চুপ করে থাকলে মনে হয় উত্তর হচ্ছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, গুড সুশান্ত, থ্যাংক ইউ। সবসময় উত্তর দাও তোমরা, তাহলেই দেখবে তোমরাই সব সঠিক উত্তর দেবে, আমাকে কিছু বলার দরকার পড়বে না। যাই হোক, মুছে দিই বোর্ডটা। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আবার একটা জিনিস দেখি, দেখো তো। কি হবে ভালো করে বুঝি, দেখো, তাকিয়ে দেখো, এদিকে দেখো। a প্লাস বি প্লাস a মাইনাস বি কি হচ্ছে গো রেজাল্টটা? a স্কয়ার মাইনাস b স্কয়ার। ভালো করে দেখো তো, তাকিয়ে কি লিখেছি। সীতা, তাড়াহুড়ো নয় সীতা। টু এ হবে প্রথমে। হ্যাঁ গো দিদিমণি, তাড়াহুড়ো কেন করছিলে? তাহলে দেখো, প্রথমটা কি পাচ্ছি? 2a। আচ্ছা, দ্বিতীয়টা কত হবে? স্যার 2a স্কয়ার প্লাস b স্কয়ার। একদম তাই গো। হ্যাঁ 2a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, অবভিয়াসলি। সুশান্ত যখন বলছে ভালো বলছে, বলছে না এটা দুঃখের কথা। আচ্ছা, 3 নম্বরটা কি থাকবে দেখো তো।
3 নম্বরে কি থাকবে সুশান্ত? সেই দেখো এটা থাকছে কি সুশান্ত, তাই থাকছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা সুশান্ত, একটা মজার জিনিস দেখো, এখানে এটা 1 নম্বর টার্ম, এটা 2 নম্বর টার্ম, 1 নম্বর টার্ম, 2 নম্বর টার্ম, যোগ করতে কি হলো, শুধু দ্বিগুণ 1 নম্বর টার্ম হয়ে গেল, তাই না? হ্যাঁ স্যার। আমি যদি এটাকে ভাঙতাম সুশান্ত, কি পেতাম? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এখানে কি হতো দেখো, 1 নম্বর আর 3 নম্বর টার্মের দ্বিগুণ হয়ে যেত। হ্যাঁ স্যার। আবার এটাকে যদি ভাঙতাম কি পেতাম? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, মানে সেই 1 আর 3 এর মানে ফার্স্ট আর থার্ড টার্মের দ্বিগুণ হয়ে যেত। হ্যাঁ স্যার। কারা কেটে যেত? স্যার আপনি ওই সাদা দিয়ে ওগুলো কি লিখেছেন আরেকবার বলে দেবেন, আমি লিভ হয়ে গেছিলাম, জয়েন করতে পারছি না। নিশ্চয়ই গো, আমি বলছি এইটা তো ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, তাই তো? হ্যাঁ এটাও ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম। হ্যাঁ যখন অ্যাড করলাম দেখো, সেকেন্ড টার্মটা ক্যান্সেল হয়ে গেছে, দেখো ফার্স্ট টার্মটা টুয়াইস হয়ে গেছে, তাই না? হ্যাঁ আবার দেখো এখানে a স্কয়ার ফার্স্ট টার্ম, 2ab সেকেন্ড টার্ম, b স্কয়ার থার্ড টার্ম, হ্যাঁ অ্যাড করতে 2ab টা ক্যান্সেল হয়ে গেছে, মানে সেকেন্ড টার্ম ক্যান্সেল হয়ে গেছে, এই ফার্স্ট টার্ম আর থার্ড টার্মটা দ্বিগুণ হয়ে টুয়াইস হয়ে গেছে। হ্যাঁ আবার এখানে দেখো a কিউব ইজ দ্য ফার্স্ট টার্ম, 3a স্কয়ার b সেকেন্ড টার্ম, 3ab স্কয়ার থার্ড টার্ম, b কিউব ইজ দ্য ফোর্থ টার্ম। For adding these two results, second term and fourth term cancel out হয়ে গেছে, first term আর third term twice হয়ে গেছে। হ্যাঁ তার মানে কি দেখলাম? If we add this type of terms, the result will be twice of the sum of the terms in odd places. For this addition, the result will be twice of the sum of the terms in odd places. মানে এরকম যোগ করলে আমরা অযুগ্ম স্থানে থাকা পদগুলোর সমষ্টির দ্বিগুণ ফলাফল পাবো, তাই না? এই যে যোগ, এই যোগের জন্য আমরা অযুগ্ম স্থানে থাকা পদগুলোর দ্বিগুণ সমষ্টি পাবো। কি সুশান্ত, ঠিক তো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে মুছে দিয়ে এটা, মুছে দিয়ে ওখানে লিখে ফেলি। একটু দাঁড়াবেন। আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা কেমন লাগছে আজ টপিকটা শ্রীধর? হ্যাঁ ভালো। আচ্ছা আমাদের ক্লাসে হয়ে গেছে এটা পড়ানো? না হয়নি। পারমুটেশন কম্বিনেশন পড়ানো হয়ে গেছে?
হ্যাঁ, কম্বিনেশনটা হয়নি, পারমুটেশনটা হয়েছে। আচ্ছা, পারমুটেশন আমরা যা পড়েছি আর ক্লাসে যা পড়ানো হয়েছে, ক্লাসে কিছু এক্সট্রা পড়ানো হয়েছে না, মানে এটা এখানে পড়াটা পড়ে মানে পারমুটেশনে ওই লাস্টের দিকে কয়েকটা সাম ছিল, ওই ডিভিশন বাই 4, ডিভিশন বাই 6, ওইগুলো আমাকে আরেকবার একটু বুঝিয়ে দেবেন, মানে অসুবিধা হচ্ছে ওইগুলো করতে, মানে পরের দিন। আচ্ছা ঠিক আছে, তাই না, তুমি একসঙ্গে সব ডাউটগুলো নিয়ে রাখবে, আমরা পরে কিছু ডাউট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা চলো, তাহলে দেখো এখানেও আমার কি থাকবে, টুয়াইস অফ দ্য সাম অফ দ্য অড টার্মস হবে। হ্যাঁ, তো ফার্স্ট অড টার্মটা কত হবে, nc0 a টু দি পাওয়ার n মাইনাস 0 b টু দি পাওয়ার 0। সেকেন্ড অড টার্ম মানে থার্ড টার্মে আর কত হবে, 2, মানে nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2। তারপরে কত হবে, nc4 a টু দি পাওয়ার n মাইনাস 4 b টু দি পাওয়ার 4। এইভাবে আমরা চলতে থাকবো যতটা যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক সিমিলারলি যদি আমরা এরকম দেখতাম যে a প্লাস b হোল টু দি পাওয়ার n মাইনাস a মাইনাস b হোল টু দি পাওয়ার n, সাম করলে যদি অড টার্মসরা এক্সিস্ট করে, ইভেন টার্মস ভ্যানিশ হয়ে যায়, তাহলে সাবট্রাক্ট করলে কি হবে, ঠিক অপোজিটটা হবে, মানে ইভেন টার্মস এক্সিস্ট করবে, অড টার্মস ভ্যানিশ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। সুশান্ত, যোগ করলে কি দেখলাম, অযুগ্ম পদগুলো থাকছে, যুগ্ম পদ গায়েব, তাহলে বিয়োগ করলে কি হবে, যুগ্ম পদগুলো থাকবে, অযুগ্ম পদ গায়েব হয়ে যাবে, তাই তো সুশান্ত? হ্যাঁ স্যার। এবং একই রকম ভাবে দ্বিগুণ হবে, অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারবো, 2 ইনটু এটাকে লিখবো nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার 1। এটা হবে nc3 a to the power n minus 3 b to the power 3, nc5 a to the power n minus 5 b to the power 5 plus dot 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 হয়ে গেল, তাই না? আচ্ছা গুড। এবার দেখো তাহলে আমরা কি এখান থেকে এরকম লিখতে পারি, যদি আমাকে কেউ বলে what is the sum of the coefficients in this expansion, এই বিস্তারে পদগুলির সমষ্টি কত, তখন আমি কি পাবো জিনিসটা, বা আমি এইভাবে লিখতাম, ভালো করে তাকাও, আমরা যদি এটা লিখতাম 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, মানে a এর জায়গায় কি বসিয়েছিলাম, a এর জায়গায় 1 আর b এর জায়গায় x বসাতে পারি এরকম। হ্যাঁ। তাহলে এই বিস্তারটা কি পেতাম, দেখো 1 প্লাস x হোল টু দি পাওয়ার n 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n, এটা পেতাম 2 ইনটু nc0 টা 1 হয়ে যেত, তাহলে প্রথমটা শুধু 1 থাকতো, nc2 মানে আমি তাই nc2 লিখছি, nc2 এটা হয়ে যাবে b স্কয়ার, কারণ a তো 1 তার মানে x স্কয়ার, তারপর হবে nc4 মানে হবে x টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট, এটা চলতে থাকছে। ঠিক সিমিলারলি আমি এরকম লিখতাম 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n, এটা পেতাম 2 ইনটু nc1 ইনটু শুধু x প্লাস nc3 ইনটু x কিউব প্লাস nc5 ইনটু x টু দি পাওয়ার 5 এন্ড সো অন, এটাই পেতাম। হ্যাঁ। উপর পাটটা মুছে দেবো। হ্যাঁ। পুটিং x equals 1, x সমান 1 বসিয়ে পাই, পুটিং x equals 1, x সমান 1 বসিয়ে পাই, কি পাচ্ছি দেখো এইখানটায় 2 ইনটু 1 প্লাস nc2 প্লাস nc4 প্লাস so on equals 1 plus 1 whole to the power n 1 minus 1 whole to the power n মানে 2 to the power n, তাই তো? হ্যাঁ। এখান থেকে পেলাম এটা, আর এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 2 into
NC1 plus NC3 plus NC5 plus so on equals 1 plus 1 whole to the power n minus 1 minus 1 whole to the power n, তার মানে কি পেয়ে গেলাম, এটাও হয়ে গেল 2 to the power n। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে মজার জিনিস দেখো তো একটুখানি, কি আর মজা আছে, আমি একটু বলার পর হয়তো তোমার মজা লাগবে। দেখো, হোয়াট ইজ দিস? আচ্ছা, আরেকটু ভালো জিনিস করে এটা মুছে দেবো এই জায়গাটা। একটু দাঁড়া, ঠিক আছে, পড়ে লিখে নাও, তারপর বলছি। আচ্ছা, দেখো এই যে জিনিসটা এখানে আমি লিখতে পারবো কি এরকম ভাবে, দেখো তো, 1 প্লাস NC2 প্লাস NC4 প্লাস so on equals 2 to the power n divided by 2 মানে 2 to the power n minus 1, এবং আমরা ঠিক পরেরটায় কিরকম লিখতে পারবো যে NC1 plus NC3 plus NC5 plus so on equals again 2 to the power n by 2 মানে 2 to the power n minus 1, তাই তো? and 1 plus x whole to the power n equals আমরা কি পেতাম, 1 plus NC1x plus NC2x square plus NC3x cube plus so on x to the power n, তার মানে x equals 1 implies 1 plus NC1 plus NC2 plus NC3 and so on to and dot 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 plus terms. What is this? This equals 1 plus 1 whole to the power n, that is 2 to the power n, right? তাই তো? হ্যাঁ। তাহলে দেখো এখানে আমরা এটা বলতে পারবো কি যে what is this? This is the sum of all the coefficients of the odd terms, right? In the expansion of 1 plus x whole to the power n. This is the sum of all the coefficients of the odd terms in the expansion of 1 plus x whole to the power n, right? And this part is the sum of coefficients of all the even terms in the same expansion. But it is very sweet that both the sum is 2 to the power n minus 1, তাই না? Which is half of the total sum, right?
We know that the number of terms may be even or odd. If the power is odd, the number of terms will be even. But if the power is even, the number of terms will be odd. Jodi more hoy, so that means whether the total number of terms is odd or even, that means whether the number of even terms is less than number of odd terms or not, in both cases, the sum of the odd terms must be identical with the sum of the even terms, and they will be half of the total sum, right? আচ্ছা, কি সুশান্ত বুঝতে পারা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝে দেবো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এবার আমরা আসছি দেখো এই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n কি লিখতে পারতাম? 1 প্লাস nc1x প্লাস nc2x স্কয়ার প্লাস nc3x কিউব, এইভাবে চলবে এবং শেষে কত পাবো? এইভাবে চলতে চলতে জাস্ট x টু দি পাওয়ার n, মানে মাঝখানে আমি একটা বলতে পারবো NCR x to the power r, তাই তো? the general term. হ্যাঁ। আচ্ছা, আবার দেখো যে এবার to obtain the middle term, মানে মধ্যপদ নির্ণয়, কিভাবে করব দেখো? পাওয়ার total number of terms are middle term or terms, মানে হয় একটা নয় একের বেশি মধ্যপদ আছে। দেখি কি হয়। if the power be 2, যদি পাওয়ারটা 2 হতো, the total number of terms কটা থাকতো? total number of terms obviously 3 হয়ে যেত। আচ্ছা, যদি পাওয়ারটা 4 হতো, total number of terms কটা হতো তাহলে? 5। পাওয়ার 6 হলে total number of terms কত হতো? 7। আচ্ছা, তিনটে টার্ম আছে, এই 1 2 3, তাহলে মিডল টার্ম কে হচ্ছে? মিডল যেটা মানে এটা 1, এটা 2, এটা 3, তাহলে মিডল টার্ম কোনটা হচ্ছে? 2টা। সেকেন্ড টার্ম 2 টার্ম, তাহলে 2। পাঁচটা টার্ম আছে 1 2 3 4 5, 1 2 3 4 5, মিডল টার্ম কোনটা হচ্ছে? 3, রাইট, গুড। তাহলে 5 এর ক্ষেত্রে হচ্ছে 3। সাতটা টার্ম আছে 1 2 3 4 5 6 7, তাহলে মিডল টার্ম কোনটা হচ্ছে? 4, রাইট। এটা আবার মজার জিনিস দেখি, মজা ছাড়া তো এগুলো তো বুঝতেই পারা যাবে না, মানে মনে থাকবে না, সেই মজাটা খোঁজার চেষ্টা করছি। দেখো these 2 it can be put as 2/2 plus 1 লিখতে পারি। হ্যাঁ, এগুলো এতে আবার কি মজা আছে, এটা সবাই পারে। but these 3 can we write down this as 4/2 plus 1? হ্যাঁ। For these 4, can we write down this as 6/2 plus 1? হ্যাঁ। So it is very simple that if n is even, there will be a single middle term, and that middle term will be given by n/2 plus 1th term, right? হ্যাঁ। তাহলে সত্যি একটা সুন্দর রিলেশন ছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে তো টোটাল নাম্বার অফ টার্মস n+1 আসবে। n+1, ওটা আমার দরকার লাগলো না, আমার দরকার তো মিডল টার্মটা বার করা। n+1 আমি আগেই শিখে নিয়েছি।
হ্যাঁ তাই না? আচ্ছা, সুশান্ত বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, লেখা হলে বলবে। হ্যাঁ, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, সুশান্ত লেখা হয়েছে? হ্যাঁ ঠিক আছে, এবার পরের পার্টটায় যাই। ধরো পাওয়ার হচ্ছে 3, পাওয়ার হচ্ছে 5, পাওয়ার হচ্ছে 7, মানে পাওয়ারটা অড, তাই তো? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে বলো তো প্রথম এখানে কতগুলো টোটাল নাম্বার অফ টার্মস থাকবে? 3 এর জন্য 4 থাকবে, 5 এর জন্য 6 থাকবে, 6 থাকবে, 7 এর জন্য 8 থাকবে। খুব ভালো উত্তর হয়েছে। আচ্ছা, একটু ভেবে বলো তো, তাহলে 4 মানে 1 2 3 4, মিডলে কে আছে? ওটা মানে 2.5 না, দুজনেই 2.5 বলে কোনো টার্ম কি হয় সুজিতা? না। তাহলে 2 and 3 both are middle terms, হ্যাঁ মানে যমজ হতেই তো পারে, তাই না? আচ্ছা তাই তো, তাহলে এখানে কত পেলাম? ওইখানে তো আমি টার্মস কথা লিখেছিলাম, দেখতে পাচ্ছ? হ্যাঁ 2 and 3। আচ্ছা, যদি 6টা থাকতো 5 and 6, তাহলে মিডল কারা হতো? 3 আর 4 3 আর 4 হতো। গুড গার্ল। সুশান্তর কাছ থেকে একটা উত্তর পাচ্ছি না কিন্তু। যদি 8টা থাকতো 7 আর 8, তাহলে মিডল টার্মে কারা থাকতো? 4 5 এক্স্যাক্টলি। সুশান্ত এখনো উত্তর পেলাম না। আচ্ছা, দেখো এবার আবার একটা মজা খুঁজে বার করার চেষ্টা। এই যে 2, এই 2টাকে কি আমি লিখতে পারবো? 3 প্লাস 1/2, আর 3টাকে লিখতে পারবো 3 প্লাস 3/2। হ্যাঁ এইখানে কি লিখতে পারবো আমি যে 5 প্লাস 1/2, আর এটা 5 প্লাস 3/2। হ্যাঁ এখানে কি লিখতে পারবো? সুশান্ত সারা পাচ্ছি না কিন্তু। হ্যাঁ, 7 প্লাস 1/2, 7 প্লাস 3/2 লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, গুড। তাহলে if n is the odd power, then there will be 2 middle terms, and those middle terms will be given by, যদি n অযুগ্ম ঘাত হয় 1/2 আর n plus 3/2, সেক্ষেত্রে মধ্যপদ দুটো হবে n plus 1/2 and n plus 3/2 terms, right? বুঝতে পেরেছো? দেখো হয়েছে কিনা দেখো। হ্যাঁ আচ্ছা, সুশান্ত বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, লেখা হলে বলবে আমাকে।
স্যার হয়ে গেছে। আচ্ছা, তাহলে বুঝে দিচ্ছি এটা। হ্যাঁ, হ্যাঁ সেইটা কোন সাবজেক্টটা বেশি ভালো লাগে? সায়েন্সের মধ্যে হুম, সবকটাই ভালো লাগে। এই রে, মানে বায়োলজি ম্যাথ দুটো কি সমান ভালো লাগে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা ছোট ছোট কয়েকটা কথা এবার লিখে নিই। The greatest coefficient, the greatest coefficient, the greatest coefficient, সুশান্ত বাংলায় বলতে হবে না ইংরেজিতে বললে হবে? স্যার না ঠিক আছে। আচ্ছা, তাহলে লিখে ফেলো। The greatest coefficient in the expansion of 1 plus x whole to the power n, 1 plus x whole to the power n will be as follows. Will be as follows. Number 1, if n is even, if n is even, that will be nc n by 2. কেন? n by 2 plus 1 টার্মটা ছিল হলো মিডল টার্ম, তাই তো? হ্যাঁ আবার দেখো আমাদের যে এক্সপানশন গুলো হয়, সেই যে একটা করেছিলাম 1 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1, মনে পড়ছে? হ্যাঁ তাতে কি দেখেছিলাম, মাঝখানে গিয়ে বড় হয়, ছোট হতে মানে বাড়তে বাড়তে মাঝখানে যায়, আবার কমতে কমতে পৌঁছে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে মাঝখানেরটাই বড় হয়। তো মাঝখানেরটা যদি বড় হয় তাহলে এখানে কি লিখতে পারবো, যে এটাই হবে হলো গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট when n is even। হ্যাঁ and নাম্বার 2 তে লেখো if n is odd, and if n is odd, that will be nc n plus 1 by 2 minus 1, that means nc n minus 1 by 2, or nc n plus 3 by 2 minus 1, that is nc n plus 1 by 2। দেখো তো এটা হচ্ছে কিনা, তাই তো? হ্যাঁ কিন্তু মজার জিনিস এখানে দুটো উত্তর হচ্ছে, তাহলে গ্রেটেস্ট যদি হতে হয় তাহলে এই দুটোকে মাস্ট বি আইডেন্টিক্যাল, সেম হতে হবে। হ্যাঁ দেখি তো সেম হয় কিনা। আমরা কি জানতাম, NCR equals NC n minus R, জানি তো? হ্যাঁ তাহলে এখানে R কোনটা, এইটা, হ্যাঁ আর N কোনটা, এইটা। হ্যাঁ তাহলে n মাইনাস R করলে কি পাচ্ছি দেখো তো, মিলে গেছে, দেখো তো। হ্যাঁ তার মানে দুটো ইকুয়াল হবেই, চিন্তা নেই। হ্যাঁ তাহলে মুছে দিই। হ্যাঁ স্যার। Yes. আচ্ছা, থ্যাংক ইউ। এই টপিকটা শুধু এমসিকিউটা হোম টাস্ক দেব? কি দুজনকে জিজ্ঞাসা করছি? 2 মার্কস এর গুলো করে রাখবো পারলে। না, আগে ওইটা শেষ করবে বাবা, আগে পারমুটেশন কম্বিনেশন করবে, আগে এখানে ঢুকতে হবে না। আচ্ছা আমার চেয়ে শুধু তোমরা এমসিকিউটা কি হোম টাস্ক নেবে একটুখানি?
হ্যাঁ ঠিক আছে, দুজনেই বইটা একটু খোলো, এমসিকিউটা। হ্যাঁ খুলেছি। কটা কোশ্চেন আছে এমসিকিউ? 14 কোশ্চেন আছে। দুজনে দুটো কোশ্চেন বেছে আমাকে বলো যে স্যার এইটা করে দিন, যাতে করে আমাদের একটু বুঝতে সুবিধা হয় পরের অঙ্কগুলো করার জন্য। দুজনে দুটো বেছে বলো। এক মিনিট, একটু বইটা খুলছি। হ্যাঁ বই অবশ্যই, বইটা খুলতে হবে, আমার বইটা না খুলে তো হবে না। কোশ্চেন আমাকে পড়ে শোনাবে? হ্যাঁ বলবো। নিশ্চয়ই। In the expansion of 2x plus y to the power 15, the indices of x and y in the 8th term are respectively, বলে অপশনগুলো দেওয়া আছে। ঠিক আছে, দেখে নিচ্ছি। এইট টার্ম মানে কি? 7 + 1। হ্যাঁ তাহলে 8th টার্মে r এর ভ্যালু কত হবে? What will be the value of r in the 8th term? What will be r, Sita? আমি বুঝতে পারছি না কেন বাবু? তুমি আমাকে বললে NCR means this is the r plus 1th term, তুমি বলনি এই কথাটা আমাকে? হ্যাঁ তো তাহলে এখানে যদি এটা r plus 1 টার্মে r হয়, তাহলে 7 plus 1 টার্মে কত হবে? 7th টার্ম 7 হবে। r equals 7। এখানে r কত হবে? r equals 7। তাহলে এটা বলা উচিত ছিল তো সেটা। হ্যাঁ তাহলে এটা কি লিখতে পারি? দেখো 15c7 2x whole to the power 15 minus 7 আর y to the power 7. হ্যাঁ So what is the exponent of x? That is 15 minus 7 equals 8. And what is the exponent of y? That is 7. 7 এই তো হয়ে গেল। আচ্ছা বলো তো, এটা কি আমার বলার দরকার ছিল? তুমি নিজে ভেবে দেখো তো। তুমি তো আমাকে এই উত্তরটা বলেছিলে, মনে পড়ছে? হ্যাঁ তাহলে নিজের উত্তরটা মনে করলে নিজে বলতে পারবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আরেকটা কোশ্চেন দুজন বেছে বলো, যে কেউ একজন। দুজনের মধ্যে যে কেউ একজন আরেকটা কোশ্চেন বেছে বলো। স্যার আমি বলবো? হ্যাঁ নিশ্চয়ই, কেন বলবে না? স্যার বলছি, if the sum of odd number term and the sum of even number term in the expression of x plus a whole to the power n are a and b respectively, then the value of x square minus a square whole to the power n each. তারপর অপশনগুলো বলা আছে। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বারটা বলো তো একটুখানি। কোন বই ইউজ করব? কোন বই আছে তোমার? তুমি সেটাই বলো না, কোন বই তোমার? হ্যাঁ বলো। স্যার আমি এখানে, আমার কাছে একটা আইডি শর্মার বই রয়েছে। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। সিজিদের কাছে কি আছে আইডি শর্মা? না এখন নেই, আমার তো এসএমডিটা। ঠিক আছে ছেড়ে দাও।
ও যেটা বলেছে এই x plus a whole to the power n sum of the coefficients here is capital A, তাই তো? সুশান্ত হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আমি কোশ্চেনটা আরেকবার বলছি, আপনি একটু শুনে নিন। হ্যাঁ ভালো ধীরে ধীরে বলো। হ্যাঁ If the number of if the sum of odd number term and the sum of even number terms in the expression of x plus a whole to the power n are a and b respectively, then the value of x square minus x square whole to the power n each. ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা আমি একটু আগেই পড়িয়েছিলাম দ্য সাম অফ অড টার্মস, এটা কি লিখেছিলাম? এই সাম অফ অড টার্মস মানে ছিল, ভালো করে মনে করে দেখো তো লিখেছিলাম কিনা এইটা, দেখো তো এই জিনিসটা লিখেছিলাম কিনা, বাই 2 লিখেছিলাম। হ্যাঁ। আর সাম অফ ইভেন টার্মস সেটা কি লিখেছিলাম? আমি a প্লাস দিয়ে করেছিলাম, এখানে x আর a দিয়ে আছে, তাই তো? হ্যাঁ। কি সুশান্ত, আমার ab দিয়েছিল, এখানে x আর a দিয়ে আছে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এইটা ইকুয়ালস a আর এইটা ইকুয়ালস b, তাহলে এইটা কি হবে? x স্কয়ার মাইনাস a স্কয়ার হোল টু দি পাওয়ার n। দেখো খুব পরিষ্কার যে a প্লাস b এটা মানেই তো x প্লাস a হোল টু দি পাওয়ার n, তাই না? যোগ করো তো, এটা হচ্ছে নাকি দেখো তো সুশান্ত, এটা হচ্ছে? হ্যাঁ স্যার। আবার দেখো সুশান্ত ভালো করে খেয়াল করো, a মাইনাস b এটা মানেই কি x মাইনাস a হোল টু দি পাওয়ার n হচ্ছে? হ্যাঁ। আচ্ছা সুশান্ত দুটোকে গুণ করে দাও তো, এই দুটোকে গুণ করলে কি তুমি এইটা পাবে? দেখো তো, মাল্টিপ্লাই করলে। হ্যাঁ। আচ্ছা যদি মাল্টিপ্লাই করো তাহলে এই দুটো তো মাল্টিপ্লাই হয়ে যাবে নাকি সুশান্ত? হ্যাঁ স্যার। তাহলে রেজাল্টটা কি হবে? ক্যাপিটাল A স্কয়ার মাইনাস ক্যাপিটাল B স্কয়ার হচ্ছে তো? হ্যাঁ। কি বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার। তাহলে থিওরিতে যা ছিল সেটা পড়লেই হয়ে যাবে, তাই না? স্যার হ্যাঁ, অ্যানসারটা ওটাই রয়েছে। একটু দাঁড়াবেন স্যার। হ্যাঁ নিশ্চয়ই, আরেকবার লিখে দেবো, আরেকবার লিখে দেবো সেটা? না না, আমি না, লেখা হয়ে গেছিল, ওই দিকটা ডান দিকটা লিখছি। আচ্ছা ঠিক আছে। তাহলে সুশান্ত করতে পারা যাবে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। সেইটা সব বোঝা গেছে ভালো মতো? ওইটাকে মানে প্রোডাক্ট করে ওই a স্কয়ার মাইনাস b স্কয়ার এলো। হ্যাঁ তাই তো হবে, তাই না? তাই তো হবে, দেখো। হ্যাঁ 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 বাস বাস বাস। হ্যাঁ হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এই পর্যন্ত থাক আজকে। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিলাম, বাই। থ্যাংক ইউ স্যার।